সাহেব ওনার রুহের মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন যত বড়ই হোক এদের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক। আর আমাদের আয়োজনটা অত্যন্ত নগণ্য, ছোট্ট, শুধু একটা সুন্নতের নমুনা আছে হাদিসের ভিতরে, যারা গুরকাফন করে তাদেরকে 4টে ডাল ভাত খাওয়ানো, সেই উদ্দেশ্য করেই তাদের সাথে কেন্দ্র করে আজকের এই আয়োজন। আমরা দোয়া করব মরহুম আব্দুল হক সাহেব সহ এই গুরুস্থানে, এই উত্তরপাড়া থেকে শুরু করে আমাদের দিকদার পর্যন্ত আমাদের ময় মুরব্বীরা, অনেকের বাবা, অনেকের মা, আর অনেকের আব্বা আম্মা দুজন, অনেক স্বামীরা আছেন, যারা স্ত্রীরা এখানে শুয়ে আছে, অনেক স্ত্রীরা এখানে উপস্থিত আছেন, যেহেতু মহল্লার নারী পুরুষ সকলেই দাওয়াত দেওয়া হয়েছে। অনেকে স্ত্রীরা এখানে আছেন যাদের স্বামীরা এখানে শায়িত। এই জন্য এই মুবারক দোয়ার বরকতে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ পাক যেন সম্পূর্ণভাবে মরহুম আব্দুল হক সহ আমাদের ময় মুরব্বী আগে পড়ে, আমাদের বাবা, আমাদের মা, আমাদের চাচারা, আমাদের ভাইরা, বোনরা, আমাদের স্ত্রীরা, আমাদের স্বামীরা যারা কবরস্থানে চলে গেছে, আল্লাহ পাক যেন মরহুম আব্দুল হকের মাগফিরাতের সাথে সকল পূর্ববর্তী মুর্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। আজকের মূল আয়োজনটা এটা। আরেকটা, যেহেতু আমরা সবাই রক্তের এই ব্লাডের এই কানেকশন সম্পর্কিত আত্মীয় স্বজন, আবার পুনরায় আমি আপনাদের কাছে মরহুম আব্দুল হক সহ আমাদের সকল মুর্দারা যারা চলে গেছে তাদের সকলের জন্য, সকলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইতেছি। আচার আচরণে কথাবার্তায় যদি কেউ ব্যথা পায়া থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন এই আশায়। বা কিতাবের ভিতরে আসছে, বন্দা তুমি মানুষ হইয়া যদি একটা মানুষকে ক্ষমা করতে না পারো, তুমি আমার কাছে কোন সাহসে ক্ষমা চাও? যদি মানুষ হইয়া মানুষকে ক্ষমা করতে পারো, তোমার ভাই, তোমার চাচারে যদি মাফ করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করাটা বড় আশা করতে পারি। এই জন্য আমি মাফ পাই, আল্লাহ যেন আমারে মাফ করে এই আশায় পূর্ববর্তী যারা চলে গেছে, আমরা কোনো রকমের শত্রুতা, হিংসতা তাদের মনে রাখবো না, আমাদের মনে রাখবো না। আমরা সম্পূর্ণভাবে অন্তর থেকে মাফ করে দেয় তাদের জন্য দোয়া করব। আর দোয়ার ভিতরে শর্ত আছে। কিছু মানুষ বিশেষ করে বলছে 40 জনের কথা, আমরা এখানে 40 মানুষ আসছি। এরপরে এই মাদ্রাসার নিষ্পাপ বাচ্চারা আছে, যাদের কোনো আমল নামায় কোনো গুনাহ নাই, পাপ নাই, যারা নেক আমলটা করবে সবটা তাদের অভিভাবক যারা, তাদের আমল নামায় জমা হবে এই নিষ্পাপ মাসুম বাচ্চাদের খাতিরে। এরপরে আমাদের মা বোনরা আছে, কিতাবের ভিতরে আসছে পুরুষদের কামাই রুজি রোজগারে যদি কিছু ভেজালও থাকে, এই ঘরে স্ত্রীরা, নারীরা যারা, তাদের জন্য খাবারটা হালাল। এই জন্য তাদের আবাদতটা সহজে আল্লাহর কাছে কবুল হয়। আমার মা চাচিরা যারা আছেন, আমার বোনরা যারা আছেন, তাদের কাছে আবদার করব, সবচেয়ে বড় ভুলটা আমরা করব না, নামাজ কোনো অবস্থায় আমরা ছাড়বো না। যতটুক পারি মা বোনরা যারা আছেন শরীরে ঘুরে গাইতে পর্দা মেনটেন করে চলবো। আর স্বামী যাদের রয়েছে তাদের জন্য মন ভরে, দিল ভরে, সব কিছুর ঊর্ধ্বে তাদেরকে সেবা করব। যাদের স্বামী চলে গেছে তাদের জন্য মন ভরে দোয়া করব। যদি কেউ যদি হায়াতের জীবনে স্বামীর সাথে একটু উল্টাপাল্টা হয়েও থাকে, এখন যদি দোয়া করতে থাকে, এরপরে আল্লাহ স্বামীর হকটা আদায় করে দিবে। বড় একটা সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ইমাম মুরুজ্জু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। وقال النبي صلى الله عليه وسلم ليس من أمتي من لم يبجل كبيرا ويرحم صغيرا ويعرف عالما أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, হুজুর কিন্তু আমার উস্তাদ। এই হুজুরের দোয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের খেদমতে এ পর্যন্ত লাগায় আছে। উনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন, আদর করতেন। তাহাল মাদ্রাসার যে সময় পড়তাম, এ সময় হুজুর সরজামি পড়াইতেন। সরজামি একটা কিতাব, একটা প্রসিদ্ধ একটা কিতাব, খুব কঠিন কিতাব। উনি একবারে মুখস্থভাবে এরকমভাবে তছনছ করে আমরা বুঝাইছি। তারপর প্রায় সময় যে সময় ওয়াজ মাহফিলে গেছে না, প্রায় সময় হুজুরের সাথে গেছি, আগে দিছেন দিশের কথা বলার জন্য। এই হুজুরের দোয়া বরকতে আল্লাহ পাক কোরআন হাদিসের কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করছেন। এই জন্য হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে নাকি নেক হায়াত তৈয়বা দান করেন। হুজুর এই ঢাকা আছেন এবং সারা বাংলাদেশের মেদিনে উনি বিভিন্ন জায়গার মেদিনে এরকমভাবে কোরআন হাদিসের আলোচনা করেন, বিভিন্ন জায়গার মেদিন যান। কিন্তু এই হুজুরে দেখছি যে কোনো ডিমেন্ট নাই, কোনো কিছুই নাই, এরকমভাবে সরল সোজাভাবে। তো এই জন্যই ওনাদের কথা, এই সমস্ত মানুষদের কথা, পীর মাশায়েখদের কথা, এটা হলো নসিহতের কথা, আমলের কথা। আর যে সমস্ত আজকে আমরা যেমন শুনি এরকমভাবে দেখা যাচ্ছে, এরকমভাবে গানের সুরে এরকমভাবে নসিহত,
এরকম টাকা দ্বারা বিভিন্ন দ্বারা এগুলো মানে কোনো তাসির হয়। এই জন্যই আপনারা এই মহল্লার মধ্যে একটা ছোট্ট একটা মহল্লা, এই মহল্লার মধ্যে উনি একজন এখন আলেমদের মধ্যে মুরব্বী এবং অত্যন্ত জবরদস্ত আলেম। ওনার কথা যাতে না আমরা সবাই এরকমভাবে পরামর্শের মাধ্যমে এরকমভাবে চলতে পারি। একজন আলেমের যদি এরকমভাবে পিছনে যদি আমরা যদি থাকতে পারি, একজন আলেমের মহব্বত যদি করতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমার জন্য বিরাট উপকার হবে। আল মারু মা মান আহাব্বা, যে ব্যক্তি নাকি দুনিয়াতে যাদের সঙ্গে ভালোবাসা মহব্বত থাকবে, হাসরের দিন তাদের সঙ্গে হাসর হবে। আমি একটা হাদিস বললাম যে লাইসা মিন উম্মতি মাল্লাম ইউবাজ্জিল কাবিরানা ওয়াইরাম সগিরানা ওয়াইরফ আলিমানা, যে ব্যক্তি বড়দেরকে মানে না, আলেমকে ইজ্জত সম্মান দিতে পারে না, হ্যাঁ, এরকম ছোটকে স্নেহ করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে সেই ব্যক্তি আমার উম্মত হিসেবে গ্রহণ হবে। নবীজির উম্মত হিসেবে যদি আমি যদি না হইতে পারি, তাহলে বেহেশতে পাওয়ার দূরের কথা, বেহেশতের গন্ধ পাওয়া যাবে। এই জন্যই ভাইরা আমার, মুরব্বিয়ান যারা আছি, ইনশাআল্লাহ হুজুরের কথা আমরা সর্বদাই যাতে নাকি আমল করতে পারি। আর কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি যেখানেই থাকি না কেন, এখানেও যদি মালাকুল মউত আমার সামনে যদি উপস্থিত হয়ে যায়, তাহলে এখান থেকে যেতে হবে। আজকে এরকমভাবে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের ওনার বাড়িতে আসছি দোয়া করার জন্য। হইতে পারে যদি আজরাইলে আসে যায়, তাহলে বাড়িতে আর ফিরে যেতে পারবো না, লাশ হয়ে যাওয়া লাগবো। হ্যাঁ, এই জন্যই আমরা সর্বদাই যাতে নাকি মৃত্যুকে স্মরণ করি, মৃত্যু স্মরণ করিয়া আমলের জন্য এরকমভাবে তৈরি হই। গুরুস্থানের কথা আমি স্মরণ করি, তাহলে আমল করাটা অত্যন্ত সহজ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আব্দুল হক ভাই এরকমভাবে উনিও মুরব্বী ছিলেন, অসুস্থ ঢাকা ছিলেন, তার ছেলেমেয়েরা এরকম ভালো চিকিৎসা করছিলেন। আসার পরে যে এরকমভাবে দেখা যাইতেছে বাড়ি মিদিনও অসুস্থ হই। এরপর আমি প্রায় সময় ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমাকে ডাক দিয়েছেন, পরামর্শ দিয়েছি, এই বলছি যে আল্লাহ আল্লাহ জিকির করার জন্য, জিকিরই করছি। এরকম প্রায় যে সময় যাই, সময় আগেই সালাম দিয়েছি, সালাম দিয়ে এরকমভাবে আল্লাহ আল্লাহ করেন। প্রায় এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুস্থ দান করছেন। এরকমভাবে যদি হাঁটে যাইতে পারেন, বলছি যে মসজিদে যাবে, এই মসজিদেও এরকমভাবে দেখা যায় কিছুদিন গেছে, হ্যাঁ, তো এই আমলটা করছে। এরকম হাদিসে দেওয়া আসছে, যার শেষ ভালো সব ভালো। এ হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আমলটা কবুল করতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায়। আল্লাহ তাআলা তাকে এরকমভাবে জান্নাতের এই উসিলা ফায়সালা করে দিতে পারেন। আমরা খাস করে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে আমল যদি এরকমভাবে কোনো মুসিবতে আল্লাহ তাআলা কাছে যদি ধরাতে পারে, যে আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাত ফায়সালা করে। আমিন। দোয়া করেন। اللهم انت السلام ومنك السلام، اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، إنك على كل شيء قدير رب العالمين। আমরা এলাকাবাসী, গ্রামবাসী, ছোট বড়, আয় আল্লাহ, নারী পুরুষ সকলে সম্মিলিত হয়ে আজকে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ, আমল নামায় এমন কোনো গুনাহ নাই যা আমাদের আমল নামায় জমা নাই, এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই। মাবুদ, তবু তোমার কোরআনে ঘোষণা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমিন। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, নারীরা পুরুষরা, যত বড়ই গুনাহ করো, যত বেশি গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। আয় আল্লাহ, আমরা সেই আয়াতের উপরে ভরসা করে তোমার দরবারে বড় আশা নিয়ে হাত গোড়া বাড়াইলাম। তুমি মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, সামনে পিছনে যত গুনাহ আমরা করেছি তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আমরা উপস্থিত হইতে পারছি, যারা পারি নাই, সকলকেই মাফ করে দাও। রাব্বুল আলামিন, ছোট বড় সকলকেই তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমল নামা গুনাহ থেকে সাফ বানায়া দাও। আয় আল্লাহ, সাদা আমল নামার মানুষ বানায়া দাও। আয় আল্লাহ, সাদা দিলের মুসলমান বানায়া দাও। রব্বুল আলামিন, তুমি তো বলছো বান্দারা যখন আমার কাছে হাত বাড়ায়, আমি তাদের এই হাত আরো কতবার আসছে, কতবার গুনাহ করছে দেখি না, প্রথমবারের মতো তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের সকলকেই মাফ করে দাও। মুসলমান নারী পুরুষের জীবনে বড় বড় গুনাহ হয় যখন বিনা কারণে নামাজ ছেড়ে দেয়। আয় আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের নামাজ ছাড়ার গুনাহগুলিও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আর আমাদেরকে প্রতিজ্ঞা করার তৌফিক দাও, আর যেন নামাজ কাজা না হয়। আয় আল্লাহ, তোমার কাছে আমরা
ওয়াদাবদ্ধ হইতেছি আর নামাজ ছাড়বো না। ও মাবুদ, তুমি অতীতের নামাজগুলিও কাজা করতে পারি তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের নারী পুরুষ সকলকে দিনদার নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে চলাফেরা করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তোমার মেহেরবানির দ্বারা ইসলামী জীবন যাপন আমাদের জন্য আসান করে দাও। আয় আল্লাহ, আমাদের জন্য সহজ করে দাও। রব্বুল আলামিন, আমলের হাদিয়া আমরা যা এখানে তেলাওয়াত করছি, কোরআন কানি হয়েছে, দরুদ ও সালাম সহ দান ও সৎকার সব আজকের এই আয়োজনের সব ভুলভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমলের হাদিয়াটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে পৌঁছিয়ে দাও। সোনার মদিনার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সারা বিশ্বের সকল মুর্দাদের কবরে নসিব করে দাও। রব্বুল আলামিন, সারা বিশ্বের ইমানদার নরনারীদের কবরে রুহে নসিব করে দাও। আয় আল্লাহ, এখানে যারা আমরা হাত উঠাইছি এবং যারা আসতে পারি নাই, আমাদের অনেকের আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, অন্ধকার কুটিরিতে ঘর বানায় আনিছে মাবুদ। রব্বুল আলামিন, অনেকের পিতা শুয়ে আছে এই কবরে, অনেকের মাতা শুয়ে আছে কবরে, অনেকের পিতা মাতা দুজনকে হারায় এতিম হয়ে গেছি। আয় আল্লাহ, আমরা সর্বহারা হয়ে গেছি, বাবাও নাই, বাবাও নাই, মাও নাই। আয় আল্লাহ, দাদা দাদি আত্মীয় স্বজন, আয় আল্লাহ, শ্বশুর শাশুড়ি ফুফু পাপা সহ যত রকমের আত্মীয় স্বজনরা আমরা হারাইছি। আয় আল্লাহ, অনেক বাবুনরা হাত তুলেছে যাদের অনেকের স্বামী কবরে চলে গেছে, অনেক স্বামীরা আজকে হাত বাড়াইছে যাদের স্ত্রীরা কবরে শুয়ে রয়েছে। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের সকলের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আজকের আমলের সব তাদের কবরে নসিব করে দাও। নেক আমলকে ওসিলা করে কবরবাসীকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ, তোমার বর্ণনায় আসছে, হাদিসের বর্ণনায় আসছে, কোন সন্তান কোন আপনজন যদি আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ কবরের আযাবের ভয়ে, আল্লাহ তোমার ফেরেশতাদের শাস্তির ভয়ে যখন সন্তানের চোখে পানি আইসা যায়, সাথে সাথেই নাকি কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ, এখানে অনেক পিতাহারারা পিতার কথা মনে করে হাত তুলে তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক মা হারারা চোখের পানি ছাড়ছে। আয় আল্লাহ, তুমি এই সন্তানদের উসিলায় আব্বা আম্মাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনদের কবরের আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ, তোমার মেহেরবানির দ্বারা আমাদের গুরুজন, আমাদের পিতা মাতারা যেভাবে আমাদেরকে স্নেহের সাথে লালন পালন করছে, কবরের ভিতরে ফেরেশতাদের দ্বারা সেই লালন পালনের ব্যবস্থা করে দাও। সেই রহমের মুআমেলা করো, কবরের ভিতরে দয়ার মুআমেলা করো। রব্বুল আলামিন, একটা মায়ের একটা হক আদায় করা কোন সন্তানের দ্বারা সম্ভব না। সন্তানের হক আদায় করবে তো দূরের কথা, প্রথম টানে যে দুধটা খাইছে এক গুড় দুধের দাম আদায় করা সম্ভব না। আল্লাহ, আমরা বাবাদের হক আদায় করতে পারবো না বাবু। আল্লাহ, তুমি আমাদের মা বাবারা যারা চলে গেছে, পিতা মাতা যারা চলে গেছে, বিশেষ করে আম্মা যাদের কবরে, আয় আল্লাহ, এই আম্মার কলিজাটা হাউসে কাউসার পান করে ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, দুধের দাম দিতে পারবো না, দুধের বিনিময়ে তাদেরকে হাউসে কাউসারের পানি পান করায়া দাও। আয় আল্লাহ, চিরজনমের মতো তাদের আত্মাকে ঠান্ডা বানায় দাও। রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা জীবিত, আয় আল্লাহ, যাদের আত্মীয় স্বজনরা আমরা যারা আসতে পারি নাই, যারা জীবিত, আয় আল্লাহ, মরহুমের রেখে যাওয়া সন্তানাদি, মেয়ে ছেলে এবং তাদের স্ত্রীরা, সন্তানাদিরা স্ত্রীদের, আয় আল্লাহ, তাদের নাতি নাতিনদের এবং আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করো, সকলের হায়াতের ভিতরে বরকত দান করো। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানায় দাও, মাতা পিতার বাধ্য সন্তান বানায় দাও। মাতা পিতার দিল ভরে মন ভরে খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, মাতা পিতার দিল ভরে সেবা করার তৌফিক দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর বানায় দাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর বানায় দাও। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর বানায় দাও। আল্লাহ, পুরা পাড়া প্রতিবেশীদের মানুষের ভিতরে মিল মহব্বত দান করো। আল্লাহ, একটা সময় কত ভালো ছিলাম আমরা বাবু, পুরা গ্রামটার মানুষ একটা পরিবারের মতো ছিলাম বাবু। তোমার কাছে ভিক্ষা চাই, এখনো তো আমরা তাদেরই জেনারেশন, তাদেরই সন্তানাদি, আমাদের ভিতরে সকল ঝগড়াঝাটি, হিংসা, হাজাত, মারামারি, খুনাখুনি ভুলে গিয়ে একটা পরিবারের মতো থাকতে পারি, তুমি তৌফিক দান করো। অতীতের ভুলভ্রান্তিগুলি আমরা শুধরে নিতে পারি, সেই পরিবেশ তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, সকলের ভিতরে মিল মহব্বত দান করো। রব্বুল আলামিন, আমরা দোয়া কবুলের যোগ্য নই,
মাবুদ এতিম বাচ্চারা এখানে আমাদের সাথে হাত তুলছে, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, আয় আল্লাহ তাদের মুখ থেকে যে দোয়া বাহির হয় সারা সাথে আরো সে আজিমে পৌঁছে যায়। আল্লাহ নিষ্পাপ পাখি এতিম বাচ্চাদের খাতিরে আমাদের দোয়াগুলি কবুল করো। আয় আল্লাহ আমাদের মা বোনরাও হাত তুলেছে, মাবুদ পূর্বেই বলেছি যে সমস্ত পুরুষদের রিজিকে রুজি রোজগারে কিছু ভেজাল, কিন্তু তাদের ঘরের স্ত্রীদের খাবারের ভিতরে কোনো ভেজাল নাই, যার কারণে নারীদের দোয়া বেশি কবুল হয়। মাবুদ তুমি মেহেরবানি করে আমাদের মাসাসি ভাই বোনেরা যারা আছে, আয় আল্লাহ এই নিষ্পাপ মাসুম বাচ্চারা আছে, উলামায়ে কেরাম আসছেন, হাফেজে কোরআনরা হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, আয় আল্লাহ এলাকার সমস্ত যুবকরা এখানে হাজির হয়ে হাত বাড়াইছে। মাবুদ তুমি কুদরতের নজরে দয়ার দৃষ্টিতে তাকায় দেখো, যার হাতটা তোমার কাছে ভালো লাগে, যার মুখ তোমার পছন্দ হয়, যে কোনো একটা হাতের উসিলায়, যে কোনো একটা মুখের খাতিরে দয়াল নবীর উসিলায় আমাদের জীবনের সকল ভালো দোয়াগুলির সাথে আজকের এই মুনাজাতগুলি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জীবনে আরো যত ভালো দোয়া করব সেইগুলোও তুমি কবুল করে নাও। মালিক যে সময়ে সুখে দুঃখে তোমার কাছে ফিরে আসি, কোনো অবস্থায় আমাদের হাতগুলি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ সর্ব অবস্থায় সর্ব সময়ের আমাদের দোয়াগুলি কবুল করো। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا 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 বিদায়ের কালে মওতের সেই কঠিন সময়ে বিপদ আর মুসিবতের কালে আমাদের সকলের জবানে তোমার কুদরতের হাতের দ্বারা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।